আমাদের জীবনের যে দিনগুলো চলে গেছে তা নিয়ে আর আফসোস করি না। তবুও মাঝে মধ্যে মনে হয় আমরা বোধহয় একটু বেশি বাধ্য আর ভীতু ছিলাম, যার ফলে আমাদের কিশোরী বেলা আর সদ্য যৌবনে পা রাখা জীবনের কঠোর অনুশাসন মেনে নিয়েছি চুপ করে। মেনে নিয়ে, মানিয়ে নিয়ে আর ভয় পেয়ে কেটে গেছে কখন যে জীবনের অগুন্তি দিন, তার কোনো হিসেব নেই। হয়তোবা মুছে গেছে কিছু আলো ঝরানো সোনালি দিনও। আমাদের সেই সময় ছিপছিপে গরম থাকা সত্ত্বেও সরু ফিতের জামা তো দুরস্ত, এমনকি হাত কাটা জামা পরার কথা স্বপ্নেও ভাবা হয়নি, কারণ সেটা ছিল অশালীন পোশাক আমাদের বড়দের কাছে। তাছাড়া আরেকটা বিষয় ছিল, লোকে কি বলবে। যত বড় হতে শুরু করলাম, জামাতে কুচির সংখ্যা বাড়তে শুরু করলো। বাবার শাসন, চোখে কাজল পরা যাবে না, কোনো সাজগোজ করা যাবে না, যাতে মেয়েকে দেখতে সুন্দর লাগে বা ছেলে ছোকরাদের নজর পড়ে এমন কিছুই করা যাবে না। এখন কম বয়সী মেয়েরা সাজে, নানা ড্রেস পরে, মুখকে চোখকে সাজায় মনের মতো করে, পার্লারে গিয়ে চুল কাটে নিজের মতো করে। আমাদের লম্বা চুলকে শাসন করতে মা বসতো টুলের ওপর, আমি মাটিতে। তারপর চলতো ঘ্যাচ ঘ্যাচ চিরুনির টান আর তেলের আদর। তারপরে সেই তেল মাখা চুলকে দুই ভাগ করে সরু কালো ফিতে দিয়ে প্রাণপণ টাইট করে গোড়া বেঁধে কলা বিনুনি করে ঝুলিয়ে দেওয়া হতো দুই দিকে। কখনো বা কানবেনি নামে এক বিশেষ চুলের স্টাইলে চুল বেঁধে দেওয়া হতো। কনি সিনেমাতে আমি নায়িকার এমন চুল বাঁধা দেখেছি। লোকজনের সামনে এমন চুল বেঁধে আসতে বেশ লজ্জিত হলেও কিছু করার ছিল না। বিকেলের বিশেষ সাজ ছিল সেটাই। মুখে শীতকালে মাখানো হতো রগড়ে রগড়ে পন্ডস অথবা চার্মিস ক্রিম, আর গরমে স্নো। তবে গরমকালে কিছু না মাখলেও চলে যেত, মানে ঘেমো সরল সাদাসিধে মুখটা এমনিতেই চকচক করতো। তখন পাউডার মাখাটা বেশ একটা আধুরে সোহাগের প্রলেপ ছিল। বেশ গলা ভর্তি পাউডার মেখে গরমকালে থাকতে হতো। বাবার পাউডার কেনাটা বিলাসিতা ছিল। সুন্দর গন্ধ দেখে পাউডার কেনা হতো পয়লা বৈশাখের বাজার করতে গেলে। এখন মনে হয় আমাদের প্রজন্মের মানুষজন এক অসীম ক্ষমতা নিয়ে জন্মেছে। মানে যারা একাধারে যেমন শ্বশুর বাড়ির অথবা বাবা মা আর স্বামীর মন জুগিয়ে যেমন চলেছে, তেমন এখন আধুনিক মনস্ক ছেলে মেয়ে আর বৌমার মন জুগিয়ে চলছে। সবসময়ই সবাইকে খুশি করার এক অদ্ভুত প্রয়াস চলছে। একটা সময়ে বাবা মায়ের মুখের ওপর কথা বলতে পারেনি, তারপর মেনে নিয়েছিল শ্বশুর বাড়ির নিয়ম কানুন আর অনুশাসন। এমনকি তাকে সারা জীবন ভালো রাখার দায়িত্ব নেবে বলে গাল ভরা মন্ত্র পড়া স্বামীটিও কোনো প্রতিবাদ করে তার পাশে এসে দাঁড়ায়নি যখন তার সালোয়ার কামিজ পরে বেড়াতে যাওয়া নিয়ে ঝড় উঠেছিল শ্বশুর বাড়িতে। কথায় কথায় উঠতে বসতে অপমানিত হয়ে বউয়ের জীবন কাটলেও সে পাশে পায়নি স্বামীকে। সে মুখ বুজে শুয়েছে তার শয্যা সঙ্গিনীর অপমান, কারণ তাকেও মানুষ করা হয়েছিল একই অনুশাসনে। আর বউ মানে সে নেহাতি দাসী, তেমনই শেখানো হতো বিয়ে করতে যাওয়ার সময়। সেই সময় কঠোর অনুশাসন মেনে নেওয়া আমাদের মতো অনেকেই বুঝতে শিখি সংসারে টিকে থাকতে হলে এভাবেই মেনে নিয়েই খুশি থাকতে হবে। এভাবেই আমাদের জীবনে পার হয়ে গেছে 14, 15, 16, 18, 19, 20 কত বসন্ত। একটা সময় এই করতে করতে আজ আমরা আধবুড়ি। মায়ের যত্ন করা চুল এখন হালকা, চামড়া ঢিলে, শরীরে মেদ আর মুখে বলি রেখা। প্রশংসা পেতে সাজানো গোছানো এডিট করা ছবি পোস্ট করি। যে পোশাক সময়ে পরা হয়নি তা পরে দাঁড়াই আয়নার সামনে। মনকে বুঝিয়ে বলি, ভালোই লাগছে, কি বলিস? সান্ত্বনা দিয়ে এই বলে, যে কটা দিন বাঁচবো এবার নিজের মতো করে বাঁচবো, বুঝলি? কিন্তু সত্যিই কি তা হয়? যে সময় চলে যায় তা চলেই যায়। সত্যিই কি যা কিছু চকচকে দেখতে তা কি তেমনই, নাকি অনেক ক্ষতচিহ্ন আমাদের মুখ আর মন জুড়ে? আমাদের মতো মানুষজনেরা এখন ভালো থাকতে চায়, নিজের মতো বাঁচতে চায়, সবার মন রক্ষা করতে করতে আর মাপা কথা বলার অভিনয় করতে করতে তারা ক্লান্ত। অনেকেই নিজে বিন্দু মাত্র প্রশংসা কোনোদিন না পেলেও গলা তুলে প্রশংসা করে অন্যের। সারাদিন পজিটিভ কথা বলে আড়াল করতে চায় মনে জমে থাকা অনেকটা নেগেটিভিটি। অবহেলা পেতে অভ্যস্ত হয়ে যাওয়া মনটাকে ভালোবেসে নিজেই বলে, ভাবিস কেন মন, থাকবো আমরা দুজনকে জড়িয়ে বাঁচবো যতক্ষণ। অবহেলিত আমরা যখন আমাদের চারিদিকে